নমস্কার বন্ধুরা, পর্ণার রান্না ও বাগান চ্যানেলে সকলকে স্বাগত। আজ বানিয়েছি চিকেন ইন্টারনেট। কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো আজকে। চলুন। প্রথমে আমি দেখুন, চিকেন সবার বাড়িতেই আসে, তখন আমি সলিড চিকেনগুলো তুলে রাখি। খাওয়া যায় না সলিড চিকেনগুলো, ওই জন্য ওটা দিয়ে আমি কিছু না কিছু বানাই। আজ বানিয়েছি চিকেন ইন্টারনেট। কিভাবে বানিয়েছি দেখুন। এখানে 150 গ্রামের মতন সলিড চিকেন আছে। দেখুন, এটাকে আমি মিক্সিতে নিয়ে নিলাম, পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার তার সঙ্গে আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ একসাথে পেস্ট করে নেব, একটু 2 চামচ সাদা তেল আর একটু নুন দিয়ে। আর আলুটা সেদ্ধ করে রেখেছি, সেটা আমি পরে কাজে লাগাবো। তাহলে 150 গ্রামের মতন চিকেন, 100 গ্রাম ময়দা আর একটা আলু সেদ্ধ, আর বাদবাকি মশলা দেখালাম। এবার মিক্সির মধ্যে দেখুন সব দিয়ে, শুধু আলু ছাড়া আর ময়দা ছাড়া 2 চামচ তেল দিয়ে দিলাম। এবার দিয়ে এটা পেস্ট করে নেবো, একটা পেস্ট করে। এর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি। এই পেস্টটা ঠিক এরকম দেখতে হবে। দেখুন, পেস্টটা এদিকে আমার হয়ে গেল। এদিকে আমি ময়দাটা একটু মেখে নেব। একটু তেল দেবো ময়দার মধ্যে, তেল দিয়ে আর একটু সামান্য জল দিয়ে মেখে নেব। সুন্দর করে মেখে মেখে ঠেসে ঠেসে মাখবো। সলিড চিকেনগুলো রান্নায় দেখবেন খাওয়া যায় না, তা আমরা যদি রান্নার আগে যদি তুলে রাখি, কিছু না কিছু একটা বানানো যায় সুন্দর টিফিন। বাচ্চা থেকে বড় সবার ভালো লাগে। আর এমন কিছু অস্বাস্থ্যকর নয়, ঘরে বানানো খাওয়াই ভালো, বাইরের ওই সমস্ত হাবিজাবি না খেয়ে। দেখুন, ময়দাটাকে আমি মেখে নিচ্ছি, হাত দিয়ে সুন্দর করে এভাবে মাখবো। এই দেখুন, এরকম হয়ে যাবে, সফট হয়ে যাবে। 10-15 মিনিট মেখে রেখে দেবে। এদিকে আমি আলু সেদ্ধটা এবার ম্যাশ করে নিচ্ছি। দেখুন কীভাবে করছি, দেখুন হাত দিয়ে সুন্দর করে করেছি। এইবার আমি আলু সেদ্ধ, চিকেন পেস্ট, তার মধ্যে কী দিচ্ছি, চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখবো। আর মাংসর পেস্টের সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম। দেখুন, আমি ভালো করে এটাকে মেখে নেব, মেখে নিয়ে রেখে দেবো একটা বাটিতে। এবার এটাকে একটু টাইট করার জন্য একটু ময়দা দিয়ে দেবো সামান্য। সেটা আপনি বুঝতে পারবেন কতটা লাগবে, কারণ যেহেতু একটু আলুর মধ্যে তো একটু জল জল ভাব থাকে চিকেনের মধ্যেও, তাই জন্য ময়দা দিয়ে একটু টাইট করলাম। আর ওই যে এদিকে ময়দাটা যে মেখে রেখেছিলাম, তার থেকে আমি 4টে গোল্লা করে নিলাম ছোটো ছোটো। 100 গ্রাম ময়দা, তার থেকেই 4টে হবে, 4 থেকে 5টা হবে। আচ্ছা, এবার আমি দেখুন বেলে নিচ্ছি। বেলাটা কীভাবে বেলছি দেখুন। আমার রান্নাটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা খুব ছোট্ট ভিডিও, 5 মিনিটের, কেউ কেটে দেখবেন না, নাহলে পুরোটা বুঝতে পারবেন না। আমি একটা চাটনিও বানাবো এটা খাওয়ার জন্য, সেটা কীভাবে কী দিয়ে বানাচ্ছি সেটা আমি দেখাচ্ছি। দেখলে বুঝতে পারবেন, কাটবেন না, কাটলে পরে জিনিসটা বুঝতে পারবেন না। ছোট্ট একটা ভিডিও, সবার কথা ভেবে আমি বড় বানাই না। এবার আমি দেখুন বেলেছি, একটু লম্বা শেপের বেলেছি। সাইডগুলো একটু কেটে নিলাম, কেননা সব কিছু যদি একটা শেপ হয় দেখতেও একটু সুন্দর হতে হবে, সেই জন্য সাইডগুলো আমি কেটে নিলাম, যাতে এক সাইজের সবগুলো হয় আর দেখতে সুন্দর হয়। সেই জন্য আমি সাইডে কেটে নিয়ে, চারিদিক থেকে একটুখানি কেটে নিয়ে সমান করে নিয়েছি। এইবার আমি ছুরি দিয়ে কি করছি দেখুন, ভালো করে মন দিয়ে দেখবেন। ছুরি দিয়ে দেখুন মাঝখানটা কাটবো না, এইভাবে দুটো সাইড এপাশে কাটছি, আবার ওর পাশেও কাটবো। এরকম দাগ দিয়ে নেব এইভাবে। ঠিক আছে, মাঝখানটা আমি কাটিনি, মাঝখানটাই পুরটা দেবো। পুরটা দিয়ে আমি এটাকে র্যাপ করব। কিভাবে র্যাপ করব সেটা দেখবেন। ছোট ছোট ব্যাপার, ভালো করে না দেখলে বুঝতে পারবেন না, কিন্তু খুবই সহজ। এটা আপনি আটা দিয়েও করতে পারেন, আর খুবই সামান্য তেল লাগে, অস্বাস্থ্যকর না, সবাই খেতে পারবেন, খুবই মুখরোচক হয়। দেখুন আমি কিভাবে এবার এটাকে আটকে দিচ্ছি। দেখুন, একটার পর একটা এইভাবে নেটের মতন আটকে দিচ্ছি। দেখুন, এইভাবে পুরোটা আমি আটকে দেবো, তারপর আমি ডিপ ফ্রাই করব। দেখুন কী সুন্দর দেখতে হয়েছে। এইভাবে এইরকম প্রত্যেকটা আমার এরকম হবে, প্রত্যেকটা আমার এরকম হয়ে এরকম করে ফেলেছি আমি। সব কটা যে কটা হবে করে ফেলেছি। করে এবার আমি ডিপ ফ্রাই করব। আমার রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন যারা এখনও করেননি, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। এবার আমি ডিপ ফ্রাই করছি, খুব লো ফ্লেমে করতে হবে, এটা পুড়িয়ে দেওয়া যাবে না, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে। এদিকে আমি দেখুন বলেছিলাম না একটা চাটনি বানাবো, দেখুন তাতে কী দিয়েছি, শুকনো লঙ্কা, টমেটো আর রসুন আর একটু নুন, ব্যাস এটা আমার হয়ে গেছে। দেখুন মিক্সিতে পেস্ট করেছি, অনেকটাই হয়েছে, আন্দাজ মতন করবেন। আমার ভাজা হয়ে গেছে। এদিকে দেখুন আমি তুলে নিচ্ছি, তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি রাখলাম। এবার আমি সাজিয়ে একটু পরিবেশন করব। কত সুন্দর হয়ে গেল। এইভাবে আপনারা করে খাবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। দেখুন আমি এবার পরিবেশন করলাম পেঁয়াজ আর এই যে চাটনি বানিয়েছি এটা দিয়ে,
খুব সুন্দর খেতে হয়, আপনারা বানাবেন সকলকে আর একবার নমস্কার। এইভাবে চিকেন দিয়ে আরও অনেক রকম নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আমার পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে ফলো করবেন। সকলকে আর একবার নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।